আমি কিন্তু ভাই ভীষণই পেটুক। আর আমার চোখের সামনে যদি আমার পছন্দের খাবার থাকে তাহলে কিন্তু আমি একদমই ঢং করতে পারি না। আর যদি সেটা হয় আমার পছন্দের মিষ্টি বা পছন্দের কোনো খাবার তাহলে তো কোনো কথাই নেই। আর যদি একই দিনে বাড়ির ভেতরে আমার সব পছন্দের খাবার সারাদিন চলতে থাকে তাহলে তো আমার থেকে খুশি হয়তোবা আর কেউই হবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে বড় একটা তরমুজ নিয়ে বসে পড়ছি। কারণ তরমুজ খেতে আমার ভীষণই ভালো লাগে। আমাদের বাড়ির প্রত্যেকেই তরমুজ খেতে খুবই পছন্দ করে। আর তাই আমার ভাবি এখন বসে বসে পুরো বড় একটা প্লেট ভর্তি করে ১ প্লেট তরমুজ কেটে নিল। আর এই তরমুজটা যখন আমার ছোট্ট বেবিটার সামনে দিল তখনই তো সে তার আসল কাজ শুরু করে দিল। এই যে দেখেন নিজের পছন্দ মতো প্লেট থেকে বেছে বেছে তরমুজ উঠাচ্ছে আর এটা নিয়ে একটু পরেই সুন্দর করে চটকাচটকি শুরু করে দিবে। সকাল সকাল এমন চটকাচটকি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে দুপুরবেলায় আমার ছোট্ট বেবিটাকে নিয়ে চলে আসলাম গোসল করানোর জন্য। ও কিন্তু গোসল করাটাকে খুবই এনজয় করে। প্রতিদিনই গোসল করতে ওর খুবই ভালো লাগে। আর তারপরে চলে আসলাম রুমে। আমার ছোট্ট বেবিটাকে দেখে মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। প্রতিদিনই গোসল করানোর পরে আমি আমার ছোট্ট বেবিটার গায়ে কিছু লোশন, ক্রিম অ্যান্ড পাউডার দিয়ে, যেটা প্রতিদিনই করা হয় আর আজকেও তাই, ওকে সুন্দর করে লোশন ক্রিম দিয়ে এখন রেডি করিয়ে দিব। একটু পরে আমারও শাওয়ার নিতে হবে আর ও পুরোপুরি এখন রেডি, ও আম্মুর কাছে থাকবে। আর আমিও চলে আসছি শাওয়ার নেওয়ার জন্য। আমার ফেস ওয়াশ অ্যান্ড বডি ওয়াশ নিয়ে এটা শেষ হয়ে গেছিলো, তাই নতুন নিয়ে নিলাম আবার। তারপরে দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করা হয়ে গেছে, কারণ আজকে দুপুরে বাড়িতে রান্না করা হয়েছে সবার পছন্দের চিকেন বিরিয়ানি। সবাই তো বাসার চিকেন বিরিয়ানি খেতে ভীষণই পছন্দ করে, আর তাই সবাই মিলে একসাথে দুপুরবেলায় বসে বসে চিকেন বিরিয়ানি খাচ্ছিলাম। আর তারপরে আমার ছোট্ট বেবিটাকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিলাম। ও কিন্তু খুব লক্ষ্মী একটা বেবি। ও নিজের টাইম মতো ঘুমাতে ভীষণই পছন্দ করে। আর তারপরে বিকালে ঘুম থেকে উঠে আমার আম্মু আমার বেবির জন্য একটা ছোট্ট সবেদা কেটে দিছে। এখান থেকে ও মজা করে একটু একটু করে খেয়ে নিচ্ছে। তার কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যার সময় বাহিরে অন্ধকার হয়ে গেছে, তাই গেটের লাইটটাকে আমি অন করে নিলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমি কিন্তু ভাই ভীষণই পেটুক একটা মানুষ, আর তাই আমার চোখের সামনে আমার পছন্দের খাবার থাকবে আর সেটা খাবো না, এটা কিন্তু হতেই পারে না। এত নাটক বা ঢং করতে পারি না। চোখের সামনে পছন্দের খাবার থাকলে সেটা আমাকে খেতেই হবে। আর এই যে দেখেন আজকে কিন্তু আমার সব পছন্দের খাবার চলতেছে বাড়ির ভেতরে। সন্ধ্যার সময় আমি বসে বসে রসমালাই আর তার সাথে মালাই চপ খাচ্ছিলাম। এই ২ টাই কিন্তু আমার ভীষণ পছন্দের খাবার। সন্ধ্যার সময় আমার ভাইয়া বাজার থেকে এই মিষ্টিগুলা নিয়ে আসছে, আর তাই বাসার সবাই মিলে বসে বসে খেতে খেতে এই মালাই চপটা তো ভিডিও করতেই ভুলে গেছিলাম। লাস্টে জাস্ট দেখানোর জন্য এটুকু ভিডিও করে রাখছি। কারণ এর আগেই আমি সবটুকু খেয়ে ফেলছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।